আমি এই জন্য মনিরুদ্দিন বলেছি মা কাকে বলে আমি মনিরুদ্দিন জানি। কেন হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, মা কত ভালোবেসেছিল রে। মা যেন ফেলে দিতে পারে নাই। মায়ের পেট থেকে আসলাম এমনই এতটুকুন গোস্তের টুকরোর মতো এক ছোট সন্তান, মা যেন ফেলে দিতে পারল না। মা আমার ছোট ছিঁড়া তেনা দিয়ে, ছিঁড়া কাপড় দিয়ে সুন্দর করে মুছে বুকে জড়িয়ে লালন পালন করে 1-2 করে 14টি 15টি বৎসর ধরে লেখাপড়া করিয়ে ভাই গো পৃথিবীবাসীর কাছে তুলে দিল। দেখ রে দেখ, এক মা কেমন সন্তান মানুষ করতে পারে। ভাইজান বন্ধুরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, মা অতি দয়ার জিনিস। আপনারা তো 6 মাসে বসতে শিখেছিলেন, আমি মনিরুদ্দিন 2 বৎসর থেকে 4 বৎসর জমিনে বসতে পারি নাই। আজকে বসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কাটিয়ে দিই। কিন্তু ভাই গপ, আপনারা 6 মাসে বসতে পেরেছেন, আমি 4 বৎসরে বসতে পেরেছি। আপনারা 2 বৎসরে জমিনে চলতে পেরেছেন, আমি মনিরুদ্দিন 8 বছরে জমিনে চলতে পেরেছি। মা ফেলে দিতে পারেনি রে, পড়ে গেছি উঠতে পারি নাই, মা কাজ ছেড়ে দৌড় দিয়েছে, চোখের পানি ছেড়ে বুকে জড়িয়ে বলে আল্লাহর দরবারে কেঁদেছে, আল্লাহ তুই আমার মুনিরের নিরাপত্তা করিস। মা তার সন্তানকে কত ভালোবাসে রে। এই কথাটি বলার উদ্দেশ্য হলো, এই কথাটি বলার কারণ হলো মা সেই দিনটি এমন এক খতরনাকময় দিন হবে, সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে চলে যাবে, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে, মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায়, আমার সোনার টুকরা কোথায়। সেই দিন মানুষ বেকুল হয়ে যাবে, মানুষের হুঁশ থাকবে না। ভাইজান আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, কোথার লম্বা চওড়া না করে আপনাদের কষ্ট হয়, আমার জুলুম হয় কেন? আপনারা আমাকে পানি একদিন, আমি মনিরুদ্দিন আপনাদের মতো লোকগুলিকে পাই প্রতিদিন। এমনি করে করে 8.5 মাস গাড়ি রানিং থাকে। কতদিন গাড়ি রানিং থাকে? 8.5 মাস। গত অক্টোবরের 9 তারিখ স্টার্ট করেছি, চলতে আছে। কতদিন চলবে? জুন মাসের 13 তারিখ পর্যন্ত প্রতিদিন, প্রতি নাইট। আবার সময় সময়ে 2 বার করেও মারতে হচ্ছে, কোনো দিন 2 বার করে দিতে হচ্ছে। 20 তারিখে দুটো দিতে হবে, একটা 24 পরগনা, একটা হাওড়া। আমার ভাইরা, আমার আব্বা জান, সোনার চানেরা, শুনে জানা রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি, বন্ধু আকাশ নেই, চন্দ্র নেই, সূর্য নেই, গ্যালাক্সি নেই, উপগ্রহ নেই, মঙ্গল গ্রহ নেই, মহাশূন্য নেই, সমস্ত কিছু শেষ। আমার ভাইরা, ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আল্লাহ তার ফারিস্তা গুলিকেও রাখবেন না, তাদেরকেও মেরে দেওয়া হবে। শুধু ফারিস্তাদের মধ্যে সকলকেই মেরে দেওয়া হবে। এমনকি যে আজরাইল মালিকুল মৌত পৃথিবীর মৃত্যু করলো, সেই মালিকুল মৌতকেও আমার আল্লাহ রাখবেন না। মরে যা, মর। আমার আল্লাহর অর্ডার মোতাবেক আজরাইল তার জীবনটা নিজেই কবজ করে মাবুদের দরবারে দিয়ে দেবে, আর কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। নেকি পাবেন আপনারা, নাম হবে আপনাদের, বদনাম হবে আপনাদের, লাভ হবে আপনাদের, লস হবে আপনাদের। ডেকেছি এসে, ডেকেছেন এসেছি, ডাকবেন না। জিন্দাগিতে এই চেহারাটা এই গ্রামে দেখতে পাবেন না।
চলে যে আমার কি হবে? ডাকলে আসবো না, ডাকলে জিন্দাগিতে আসবো না। সবই তো আপনাদের, চলে যান। আপনারা চলে গেলে আমি কত আরাম পাবো জানেন? এই মামাতো ভাইরা, আপনারা আমাকে 15 থেকে 20,000 টাকা দিবেন, আমি 15 মিনিটে যদি 20,000 পাই তো আমি কেন বোকার মতো 3.5 ঘন্টা চেঁচাবো? আমি আর বলার জন্য কি কেউ শখ নাকি? গেঞ্জি ভিজে গেল, এখন জামা ভিজছে, চুয়ে চুয়ে দাড়িগুলি ভিজে গেল, পিছনের চুল অর্ধেকটা ভিজা। আপনারা যদি উঠে চলে যান তাতে আমার কোনো ক্ষতি আছে? আমি এনাকে বলবো লোকজন নেই, ফাঁকা ময়দানে, কি বলবো, ছেড়ে দিচ্ছি। উনি চতুর্দিকে তাকে ছাড়েন, রাতও অনেক হয়ে গেছে। তবে আপনারা চলে যাওয়ারতে আমার ক্ষতি নেই, বরঞ্চ আমার সুবিধা আছে। আলহামদুলিল্লাহ বলুন। বেরিয়ে চলে যান, আমি তবে ছেড়ে দিই। খবরদার ভাবিয়েন না যে হুটপুট করে প্যান্ডেল খালি করে চলে গেলাম, বক্তাকে বোকা বানিয়ে দিলাম। না, বক্তার লাইফের তার আয়ু বাড়িয়ে দিলেন। জানেন মাউথ স্পিকারের পাশে ঘন্টার পর ঘন্টা চিৎকার করলে তার লাংস এবং হার্টটা কীভাবে থচকে যায়, তার আয়ুটা প্রতি ঘন্টায় 15 মিনিট করে কমে। খবর রেখেছেন? বড় বড় সার্জেনদের জিজ্ঞাসা করবেন। আপনারা তাড়াতাড়ি ফাঁকা করে চলে যদি যান, আপনি বক্তার আয়ু কমালেন না, আয়ু বাড়ালেন। আর যদি এইভাবে লটপটে হয়ে বসে থাকেন, এমনি লয়, টাকা তোমার সাথে 18,000 কথা হয়েছে, তোর পানি বের করে আমরা যাব। টাকা হালাল করেন, টাকা হালাল করতে শিখেন। আপনারা চলে গেলেই তো আমার মুছে পাক দিয়ে দিলাম। কি কেউ যদি 500 টাকা 15 মিনিটে পায়, ও গাধার মতো সকাল থেকে 7টা পর্যন্ত কেন খাটবে? ভাষাগুলোকে বোঝা যাচ্ছে, ভাষাগুলো কিন্তু খুবই খারাপ। একটু খালি ভেবে দেখুন ভাষা কত খাতারনাক। এবার আপনারা চলে যান, মানা করব না। হ্যাঁ, মসজিদ আল্লাহ মানে লাগছে সৌদি আরবে সব জন্ম নিয়েছে। আরবি ভাষা একটা বুঝে না, আবার মসজিদ বললেই মানে যে কি ও আরবি বুঝে গেল। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আগা দিকও বুঝলো না, পাছা দিকও বুঝলো না, মসজিদটা বুঝে গেল। বলে সোল কোড সেন্টাবে চল বাড়ি, আর ওয়াজ হবে না। মসজিদ কইছে বুঝলি, আর পয়সা চাইবে। বারে বুজুর্গের বেটা, ও হাদিসের আগা দিকেও বুঝলে না, পাঁচা দিকেও ওই মসজিদ কথাটা বুঝা আছে। তো মনে হয় যে আরবি ও সবটি বুঝে নিলে। আমি মসজিদ শব্দটি ব্যবহার করলাম তো, মসজিদের জন্য টাকা চাইছি না, কি চাইছি, কি বলছি, আগে যেতে দাও। মসজিদ শুনি মানে যে কি ওর হয়ে গেছে, ও থাকবে না, ওর ফুফাই তো ভাইকে থুবে না, ও টেনে নিয়ে চলে যাচ্ছে। বলছে ওয়াজার হবে না, এখন মসজিদ কহে দিয়েছে মৌলবি। আমেরিকা গেছে 2 মাইলে, তাই আমেরিকা কিছু বুঝে না। এবার মাগরিবের নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ভইটা নামাজ ছেড়ে হুড়া দিয়ে গেছে সুরা গেলা, ফের হারিয়ে দিকার মতন। কত বোকার বোকা, ও আরবিও বুঝে না। ভাইজান খবরদার, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি 20 মিনিট আপনাদের কাছে এক্সট্রা 2টো কথা বলার জন্য আমি সেই বক্তব্যটাকে হোল্ড করেছি, একটু শুনে নিন। রাসূল বলেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এই হাদিসটি যেমন বুখারীর হাদিস, রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তবে আমি মুসাফির, আমি মুহতাজ, আমি মাজলুম, এই জগতে চলতে আমার বড় কষ্ট হয়। আমি মুসাফির, আমি মাজলুম,
আমি মোহতাজ, এবং আমার বাম দিকে বসে আছে অনেক মা, আমি তাদের নিয়ে দোয়া করব। ওয়ানলি মাত্র 15-20 মিনিটে 12 জন লোক, 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, 1,000 টাকা করে 10 জন, 500 টাকা করে 10 জন, ওনলি মাত্র 22 জন লোক 20 মিনিটের মধ্যে। ঘড়ির কাঁটাটা ধরে নিন, এবার 20 মিনিটের মধ্যে আপনারা এই 22 জন লোক আসুন। তারপরে আমি ফাইনাল আলোচনাটা করে মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মিশিয়ে গেল, খেলা শেষ। আপনারা বলছেন খেলা শেষ, আর আমি বললাম যে কি খেলা শুরু, এবার খেলা হবে। তবে সেই খেলাটা খেলবো 20 মিনিট পর। তবে 20 মিনিটের মধ্যে ওনলি 22 জন লোক। আমি মুসাফির, আমি মাজলুম, মায়ের দোয়া কবুল হয়, এটা নবী বলেছেন, মায়ের দোয়া কবুল হয়। আর মায়ের দোয়া কবুল হয় এটা আমার কাছে প্রমাণ আছে। আমার বয়সটি যখন 20 বছর 19 বছর ছিল, বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম করে বলছি, একদিন রাত 2টোর সময় পেশাব করতে উঠেছি। জোরে বলেন নারে তাকবীর। খড়ি বোনার মকবুল হোসেন 10,000 টাকা। এ খড়ি বোনা থেকে ভাই দেখো এসে গেল 10,000 টাকা, ফের মসজিদেতে দিল। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকালে রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন পের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো। তো ভাই গো, যেই কথাটা আমি মনিরউদ্দিন বলছিলাম, মায়ের দোয়া কবুল হয়, বয়সটা আমার 19 থেকে 20 বছর ছিল। রাত্রি 2টোর সময় পেশাব করার জন্য বাইরে এসেছি। পেশাব করে বাড়ি ঘরের দিকে যাই, দেখি গুন 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 করে আমার মায়ের আওয়াজ পাই। এটা আমি জানি আমার মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। বন্ধুরে রে, আমার পর্দা নাসিন মায়েরা, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এটা আমি মনিরউদ্দিন আমার জানা আছে। শুধু আমার জানা নাই রে, আমার নবীর হাদিসে পড়েছি। হাদিসটি হলো বুখারী শরীফ। আচ্ছা, সব যাচ্ছে আমার মায়েরা। এইবার আমি নামাজে তাহাজ্জুদের নামাজ পড়ে যাই, নামাজে বসে গুনগুন গুনগুন করে দোয়া করে। আমি পেশাব করার পরে আমি রুমে না যে, আমি কপাটের পাশে, আমি কপাট আচ্ছা ধরাধরি পরে হয়েছে, 2 মিনিট ওখানে দাঁড়ান। আমি মায়ের দোয়া কবুল হয় তার দলিলটা আমি দিচ্ছি, দলিলটা দিয়ে দিই, প্রমাণটা। নবী বলেছেন, বুখারীর হাদিস, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, আল্লাহ অবশ্যই কবুল করেন। তার প্রমাণটা দাঁড়িয়ে দেখি, মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কানাকানি করে চায়। মা এমন কি চায়? মা ধন সম্পদ চায় না, মা টাকা পয়সা চায় না, মা দীর্ঘজীবী হতে চায়। এই বলে আমি দরওয়াজাতে দাঁড়িয়ে শুনতে আছি, মা যেন বলে, আল্লাহ আমি মুনিরের মাপ, আল্লাহ আমি মুনিরের মাপ, আল্লাহ। কথা বলবেন না, মারাত্মক কথা বলছি। আল্লাহ আমি মুনিরের মাপ, আল্লাহ আমি মুনিরের মাপ। তোমার নবী বলেছেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। আল্লাহ আমি মুনিরের মাপ। আমার মুনিরের 2টো হাত নাই, আমার মুনিরের 2টো পা নাই,
আজকে আমি মুনিরের মা বেঁচে আছি, মুনিরের বাবা বেঁচে আছে, হঠাৎ আমি এবং আমার মুনিরের বাবা এবং মা চলে যাবে, আমার মুনির কি করে খাবে? মাবুদ গো, তুমি আমার মুনির উদ্দিনের নিরাপত্তা করিও। বলো না কি